নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। চলে এসেছি একটু আড্ডার পক্ষ থেকে আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজ বানাবো নলেন গুড়ের সন্দেশ। তার জন্য দেখুন প্রথমেই কিন্তু ছানাটাকে খুব ভালো করে মথে নিয়েছি। আর দেখুন হাতে কত ঘি লেগেছে। ঘরের দুধের ছানা হলে বা খাঁটি ছানা পেলে কিন্তু এরকম ঘি বার হবে। এর জন্য কিন্তু বিশেষ কিছু ইনগ্রেডিয়েন্টস লাগবে না, কেবলমাত্র ছানা, স্বাদের জন্য নিয়েছি নলেন গুড় আর চিনি। গুড়টা কিন্তু আপনারা স্কিপও করতে পারেন। কথা দিচ্ছি একবার বাড়িতে বানিয়ে দেখবেন, এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। বারবারই তাই বাড়িতেই বানাতে থাকবেন। ছানাটা এইভাবে অনেকক্ষণ মথতে হবে, যতক্ষণ না ছানাটা হালকা হয়ে যায়। এইভাবে দেখে নিতে হবে ছানাটা কতটা হালকা হয়েছে। এরপর নিয়ে নিলাম চিনি আর গুড়। গুড়টা যেহেতু পাটালি ছিল ওটা এর সঙ্গে মেশানো যাবে না, তাই চিনির সঙ্গে ছানাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ঠিক এই প্রসেসেই কিন্তু মিশিয়ে নিতে হবে। যতই মথাটা ভালো হবে সন্দেশ কিন্তু ততটাই পারফেক্ট হবে, তাই সময় নিয়ে কিন্তু এইভাবে একটু মথতে হবে। সুস্বাদু জিনিস খেতে গেলে কিন্তু তার পিছনে অনেকটাই পরিশ্রম করতে হয়। কথাতেই আছে না, সবুরে মেওয়া ফলে। একটু সবুর করুন, একটু এর পিছনে পরিশ্রম করুন, দেখবেন সন্দেশ হবে একদম পারফেক্ট। এরপরে এটা কড়াইয়ে দিয়ে দেব আর খুব ভালো করে নাড়তে থাকবো। যেহেতু চিনি আছে, গুড় আছে, এগুলো গলবে, তারপরে এটা কিন্তু অনেকটাই পাতলা হয়ে যাবে। হ্যাঁ, এই কড়াইয়ের ক্ষেত্রে আপনারা কিন্তু লোহার কড়াই, কাঠের খুন্তিও ব্যবহার করতে পারেন। স্বাদের জন্য নিয়ে নিয়েছি একটু কাজু, আর এদিকে ডেকোরেশনের জন্য নিয়ে নিয়েছি একটু কিশমিশ। দেখতে পেয়েছেন ছানাটা কতটা পাতলা হয়েছে? আসলে এই গুড় আর চিনির জলটা কিন্তু থাকলে চলবে না, তাহলে কিন্তু সন্দেশ ভালো হবে না। এইভাবে নাড়াচাড়া করে করে এটা একদম শুকিয়ে ফেলতে হবে। তবে হ্যাঁ, একদম ঝুরঝুরে শুকনো করলেও হবে না, আবার বেশি জল থাকলেও হবে না। গুড় বা চিনির জলটা থাকলে কিন্তু সন্দেশটা বেশি দিন থাকবে না। এইভাবে নাড়ার পর দেখুন এই যে থিকনেসটা আসবে, এরপরে কিন্তু আপনি গ্যাস বন্ধ করে রেখে দেবেন। গ্যাস বন্ধ করে রেখে দেওয়ার পর কড়াইয়ের তাপেই কিন্তু, আর কড়াইয়ের যে গরমটা থাকবে তাতেই কিন্তু এই ঝুরঝুরে ভাবটা এসে যাবে। এরপর একটা থালার উপরে একটু ঘি মাখিয়ে সন্দেশটা ঢেলে আপনি আপনার পছন্দের শেপ দিয়ে নেবেন। দেখেছেন সন্দেশটা হবার পরেও কতটা ঘি আছে? আমার হাতটা একদম চকচক করছে। আমি এইভাবে বরফি শেপই দিয়েছি, তবে আপনারা চাইলে লাড্ডু বা মাখা সন্দেশ যাই খুশি ব্যবহার করতে পারেন। আমি এর উপর দিয়ে এইভাবে একটা একটা করে কিশমিশ দিয়ে রেখেছি, যাতে দেখতে ভালো লাগে। দেখুন তো কেমন লাগছে, দোকানের মতন লাগছে কি না? স্বাদ হয়েছে গেলে কিন্তু অসম্ভব সুন্দর। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই জানাবে। একদম কম ইনগ্রিডিয়েন্টে একদম দোকানের মতন সন্দেশ। তো আজকের মতন এখানেই শেষ করছি, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। টাটা।